নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন গ্রিন প্ল্যান এডুকেশন চ্যানেলে। আমার নাম কার্তিক সেনগুপ্ত। আজকে আমি কিছু এই গ্যাধা আর কিছু চন্দ্রমল্লিকা আছে, এগুলো রিপোর্টিং করে দিই, বাড়তে থাকবে। যদি জানুয়ারি ফেব্রুয়ারি মাসে ফুল পাওয়া যায় তার জন্য রিপোর্টিং এর জন্য আমি যে মাটি ব্যবহার করছি সেই মাটির ভিডিও আছে, যে ভিডিওতে আমি ভার্মি কম্পোস্ট সার মিশিয়ে রেখেছিলাম, বালু ভার্মি কম্পোস্ট এসব মিশিয়ে রেখেছিলাম সেই মাটি। আজকে সেই মাটির সঙ্গে কিছু জৈবিক যে সার তৈরি করেছিলাম, হাড় গুঁড়ো, শিংকুচি, এগুলো এই দিয়ে মিশ্রণ করে এটাকে পটিং করে দেবো। পটিং কিভাবে করব ছোট্ট একটু ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব, দেখতে থাকুন। প্রথমে আমি এই মাটির সঙ্গে চন্দ্রমল্লিকার জন্য অল্প আর একটু পাতা সার, পাতা পচা কম্পোস্ট আর এই জৈব সার যে তৈরি করে রেখেছিলাম, মিক্সার করে রেখেছিলাম, সেটা মিশিয়ে পটিং করব। এই পট নিয়েছি, এটা 7 ইঞ্চি বা এখানে 8 ইঞ্চি বলে, আমাদের এখানে মালদায় 8 ইঞ্চি বলে, কিন্তু এটা 7 ইঞ্চি পট। এই পটগুলো নিয়েছি, এই পটে রিপোর্টিং করব। দেখুন, প্রথমে এই যে একটা ছিদ্র, এই ছিদ্রের মধ্যে টবেরই ভাঙা, যাকে কলমকচি বলে, এই ছিদ্রটাকে বন্ধ করে নেব। বন্ধ করে নেওয়ার পর আর একটু বালু মেশাবো এর মধ্যে, একটু বালু মিশিয়ে নিই। এই দেখুন, একদম ওয়াশ করা বালু, জলে ভালো মতন ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এই বালু একটু মিশিয়ে নিই। একটু বালু মিশিয়ে নিলে কি হবে, আর একটু ড্রেনেজ সিস্টেমটা, চন্দ্রমল্লিকায় সাধারণত ড্রেনেজ সিস্টেম খুব ভালো হওয়া দরকার। ড্রেনেজ সিস্টেম যদি জল জমে যায়, চন্দ্রমল্লিকা পচে যাবে। তার জন্য আমি আর একটু বালু মিশিয়ে নিলাম। এর সঙ্গে কিছুটা পাতা সার আছে, এই দেখুন পাতা সার, এই পাতা সারও আমি মিশিয়ে নিই। কিছুটা পাতা সার এর মধ্যে আর একটু মিশিয়ে নিলাম। গাছগুলো ছোট আছে, সময় হয়ে গেছে, একটু তাড়াতাড়ি যাতে বেড়ে যায় তার জন্য আর একটু মিশিয়ে নিই। এই নিন, পাতা সারটা মিশিয়ে নিলাম। এইবার কিছুটা মাটি আমি টবের মধ্যে দিব। এই দেখুন, এটুকু মাটির মধ্যে আমি এই মাটির মধ্যে এই যে জৈব সার আছে, এই জৈব সারটা এরকম ছিটিয়ে দেব। এই যে মাটি, এই যে গাছ, এইভাবে মাটির মধ্যে এইভাবে জৈব সার মিশিয়ে দিলাম। এইবার কি করবো, সব সময়ের জন্য গাছ যখন অন্য পটে রিপোর্টিং করবে, ছোট পট থেকে বড় পটে, তখন এই দেখুন, এই ভি করে, আঙুলের ভি করে ঢুকাবেন, আর এখানে একটু পোকা মারবেন। এই দেখুন, সুন্দর বেরিয়ে আসলো। এইবার এর যে ছোট্ট কলমকুচি দেওয়া হয়েছিল,
এই কলম কুচি আমি রেখে দিলাম। এইবার গাছ বসে গেল। গাছ বসে যাওয়ার পর এর মধ্যে অল্প আর একটু মাটি দিয়ে দেওয়া। এরপরে কি করবো, আর একটু জাস্ট অল্প ছিটিয়ে দিলাম। এই এইভাবেই গাছগুলোকে রিপোর্টিং করব। এবার এর নিচে একটা কলমকচি দিয়ে দিব। আমার কাছে অনেক কলমকচি আছে, অভাব নেই। এই সেম পদ্ধতি, এটা একটু পোকা মেরে নেবেন। এরকম করে পোকা মারলেই চলে আসবে। এই দেখুন, এই নেই, আমি একটু কাপড় টাপড় দিয়েছিলাম, পচে গেছে। এই দেখুন রুটগুলো কেমন হয়ে গেছে, দেখুন, দেখেছেন কত সুন্দর রুট। এইভাবে বসিয়ে দিই, আর নেই। এই প্রত্যেকের পাতা সব ছিটিয়ে দিলেন। এই কত সুন্দর কাটিং হয়ে গেল। একই টব, এগুলো টবগুলো একই। তো সময় হয়ে গেছে গ্যাধা এসব রিপোর্টিং করা। চন্দ্রমল্লিকা তো অনেক আগে, আমি কয়েকটা আছে, এগুলো বড় হতে দেরি করেছি। দেখুন কত বড় গাছ হয়ে গেছে। একটু পোকা মারুন। এই নিন, এখানে একটু কাপড় আছে, পচেও গেছে। এই দেখুন রুট, এই দেখুন চারিদিকে রুটগুলো দেখুন। কি সুন্দরভাবে এইভাবে আস্তে আস্তে করে রিপোর্টিং করুন। এই ছোট মোটো সিজন ফুলের গাছ কিভাবে রিপোর্টিং, কিভাবে তার খাবার তৈরি, মাটি তৈরি, এসব দেখতে পাবেন। যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার, আই বাটন প্রেস করে রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।